হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখে নেব কিভাবে বুলিয়ান ফাংশন হতে ট্রুথ টেবিল বা সত্যক সারণী তৈরি করতে হয়। তো ভিডিওর প্রথমে একটা কথা বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এখনো যারা আমার এইচএসসি আইসিটির উপর যে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি এখনো না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন। আদারওয়াইজ এইখানে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না, যে আমি যে গেটগুলো ইউজ করবো হয়তোবা সেগুলো ব্যবহার এখানে আপনারা নাও বুঝতে পারেন। রাইট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আমি প্রথমেই বলে নিচ্ছি, অনেকেই আপনারা রিকোয়েস্ট করেন অনেকগুলো টপিকের উপর ভিডিও তৈরি করা। আমার একার পক্ষে এত ভিডিও তৈরি করা অবশ্যই সম্ভব না, তারপরেও কিন্তু আমি অনেক সময় চেষ্টা করি যে আমার নিজের সময়টা ব্যয় করে আপনাদের জন্য কিছু করা, এবং সেটা নিয়মিত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি আপনাদের নিয়ে। আপনারা যে পরিমাণ সাড়া দিয়েছেন আমার ভিডিওর জন্য তাতে আমি অনেক খুশি। আর অলরেডি জানেন যে আমি অনেকগুলো ভিডিও অ্যাকচুয়ালি এইচএসির জন্য তৈরি করেছি, তো সেগুলো সম্ভব হতো না যদি আপনাদের ইন্সপিরেশন আমি না পেতাম। তাই দয়া করে আপনারা নিয়মিত ইন্সপিরেশন দিয়ে যাবেন। রাইট, তো চলুন শুরু করা যাক কীভাবে বুলিয়ান ফাংশন হতে ট্রুথ টেবিল তৈরি করা যায়। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে একটা ফাংশন দেয়া আছে, সেটা থেকে আমরা ট্রুথ টেবিল তৈরি করব। তো ফাংশনে এইখানে ইনটু, অর্থাৎ এই দুইটার মধ্যে ইনটু থাকলে কোন গেট সম্পর্ক হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, অ্যান্ড গেট সম্পর্ক, তাই না? যোগ থাকলে কোন গেট হয়? ওর গেট সম্পর্ক। এইখানে নট বা কমপ্লিমেন্ট দেওয়া আছে, সুতরাং এখানে নট। আচ্ছা, তো এই বিষয়গুলো অলরেডি আপনারা জানেন, কারণ আমার ভিডিও অলরেডি দেখেছেন আপনারা আগের ভিডিওগুলো মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেটের উপর। রাইট, এবার আমরা কি করব, এই ফাংশনটার জন্য একটা ট্রুথ টেবিল তৈরি করব। আপনাকে যে কোনো ফাংশন দেওয়া হোক না কেন আপনি অবশ্যই ট্রুথ টেবিল তৈরি করতে পারবেন। সেই জন্য আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আপনার চলক কতটি আছে। এখানে চলক কয়টি আছে সেটা আমরা দেখব। এক্স ওয়াই জেড চলক, এখানে এক্স ওয়াই জেড এছাড়া আর কোনো চলক নাই, কিন্তু লক্ষ্য রাখুন এক্স ওয়াই জেড ছাড়া আর কোনো চলক এখানে নাই। এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। তো এইখানে এইটা লক্ষ্য মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে আমাদের এই অংশটা আমরা এটা তৈরি করব ট্রুথ টেবিলের সাহায্যে। তাহলে চলক আছে 3টা, আর চলকের জন্য সারি কতটি হবে সেই জন্য আপনি এই নিয়মটা মনে রাখতে পারবেন যে চলক যদি হয় 3টা তাহলে n এর জায়গায় বসবে 3, চলক যদি হয় 2টা তাহলে n এর জায়গায় বসবে 2। যেহেতু আমাদের এখানে চলক 3টা আছে তাহলে n এর জায়গায় বসবে কত? 3। তাহলে 2 এর উপর যদি 3 হয় অর্থাৎ 2 3টা, তাই না? সেক্ষেত্রে সারি কতগুলো হবে আমাদের? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8টি সারি হবে, তাই না? তাহলে আমি 8টি সারি তৈরি করে নেব প্রথমে। একটু তাড়াতাড়ি করতেছি, হয়তো বা সারিগুলো সুন্দর নাইও হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9। তো অলরেডি আমি একটা এক্সট্রা সারি নিয়ে নিলাম, আপনারাও নিয়ে নেবেন, কারণ একটা সারিতে আমরা সবগুলোর নাম লিখবো, তাই না? তো আশা করি সারিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, তো আমার এখানে 9টা সারি দেয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9টা সারি আমি তৈরি করে নিলাম। এবার আমরা যেটা করব, আমি ফাংশনটা এখানে আবার লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এক্স ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই নট ইন্টু এক্স জেড নট। রাইট, তো এটার জন্য আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে, তাই না? তো আপনারা লক্ষ্য রাখুন, আমি বলেছিলাম আগে চলক কতগুলো দেখবেন তারপর সারি কতটা হবে সেটা তৈরি করে নেবেন। রাইট, এবারে আপনার কাজ হচ্ছে সেই চলকগুলো লিখে ফেলা। এইখানে আমাদের চলক হচ্ছে এক্স ওয়াই জেড। যে কোনো ফাংশনের জন্য ট্রুথ টেবিল তৈরি করেন এক্স্যাক্টলি এই নিয়ম, আগে চলকের নামগুলো লিখে নেবেন। তো চলকের নাম লিখে নিয়ে এবার এদের জন্য আপনারা কি করবেন, ইনপুট লিখবেন। এখন ইনপুট কি হতে পারে? 0 আর 1, তাই না? তো কিভাবে এইগুলো ইনপুট সাজাতে হয় নিশ্চয়ই আপনারা অলরেডি আমার আগের ভিডিও থেকে দেখে শিখে নিয়েছেন। যারা লজিক গেটে ভিডিও দেখেছেন অবশ্যই জানেন যে এই ইনপুটগুলো কিভাবে ফিল আপ করতে হয়। তারপর আমি বলে দিচ্ছি, প্রথমটা সিস্টেম হচ্ছে একটা 0 একটা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, তাই না? তারপর হচ্ছে 4টা 0 4টা 1। ফাইন, এবার যেটা করুন আপনারা এই কলামগুলোকে আলাদা করে দিন, তো বুঝতে সুবিধা হবে। এক্স এর জন্য কলামটা আলাদা করে দিলাম, ওয়াই এর জন্য কলামটা আলাদা করে দিলাম, জেড এর জন্য আলাদা করে দিলাম। তো প্রথম কাজটাই হচ্ছে যে কতগুলো সারি হবে সেটা নির্ধারণ করা, তারপর হচ্ছে এই হেডিংগুলো লিখে ফেলা যে চলক আমার এই চলকগুলো আছে ফাংশনের মধ্যে, সেটা লিখে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা দেখব এইখানে নট সম্পর্ক আছে কয়টা আমার এই ফাংশনের মধ্যে। ওয়াই নট আছে, শুধু লক্ষ্য রাখুন ওয়াই এর উপর নট, সুতরাং ওয়াই নট লাগবে। এক্স এর উপর নট আছে সুতরাং এক্স নটও লাগবে। জেড এর উপরে নট আছে সুতরাং জেড নট লাগবে। যতগুলো নট লাগে তারপর সেই ততগুলো কলম আপনারা তৈরি করে নেবেন। আবার এক্স নট লাগতেছে,
ওয়াই নট লাগতেছে, জেড নটও লাগবে, সেই জন্য আমরা এই কলামগুলো তৈরি করে নেব। কারণটা হচ্ছে যে এক্স যেহেতু আছে সেহেতু এক্স নট বের করে আমাদের জন্য কোনো ম্যাটারই না, কারণ আমরা জানি এক্স যদি 0 হয় তাহলে এক্স নট অবশ্যই 1 হবে, তাই না? নট থাকে মানে ঠিক উল্টোটা, রাইট? তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1 এবং 4টা 1 আছে, সুতরাং এখানে 4টা 0 হবেই, বুঝতে পারতেছেন, রাইট? ওয়াই নট লিখবো, প্রথম দুইটা 0, সুতরাং দুইটা 0-র পরিবর্তে দুইটা 1, তারপর দুইটা 1 আছে, সুতরাং সেইখানে পরিবর্তে আমরা লিখবো দুইটা 0, দুইটা 0 আছে, দুইটা 1, দুইটা 1 আছে, উল্টিয়ে লিখলে দুইটা 0। এবার জেড নট, জেড এর ঠিক উল্টোটা হচ্ছে জেড নট, 0 হলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। ফাইন, এই এতটুকু কাজ আপনাকে করে নিতে হবে। যে কোনো সময় আপনি যে কোনো কাজ করেন না কেন, যত বড়ই ফাংশন হোক না কেন, আগে চলকগুলোর নাম লিখে নেবেন, তার জন্য ইনপুট সাজিয়ে নেবেন, তারপর দেখবেন যে কোনো নট সম্পর্ক আছে কিনা না সেগুলো তৈরি করে নেবেন। এইবার আপনি ফাংশনের দিকে যান। ফাংশন দেখুন যে প্রথম কোন সম্পর্কটা আপনি তৈরি করতে যাচ্ছেন। তো আমরা প্রথমে এইটা তৈরি করে নেই, এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। আমাদের এক্স অলরেডি এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই নট এর মানও আমরা পেয়ে গেছি, জেড এর মানও পেয়ে গেছি। এবার এই তিনটা আমরা কি করব, গুণ করব। আর গুণ করলে কোন গেট হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, অ্যান্ড গেট হয়, তাই না? আর অ্যান্ড গেটের নিয়মটা কি ছিল নিশ্চয়ই মনে আছে, যখন সবগুলো ইনপুটই সত্য হবে তখনই আউটপুট সত্য হবে, তাই না? তাহলে যখন আপনারা এইভাবে গুণ করবেন তখন হাত দিয়ে উপরে ধরে নেবেন কলামের উপরে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি কাজ করতেছি এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট আর জেড, এই তিনটা এক্স ওয়াই নট জেড, তাহলে বুঝতে সুবিধা হবে কোন কলাম নিয়ে কাজ করতেছেন। এক্স ওয়াই নট জেড, এই তিনটা এক্স ওয়াই নট জেড। এইখানে আমরা বলছি সবগুলো ইনপুটই সত্য হলে আউটপুট সত্য হবে, তাই না? তাহলে দেখতে পাচ্ছি 0 0 1, তাহলে অবশ্যই এটা কি হবে, ডেফিনেটলি এটা 0 হবে, মিথ্যা। এই যে যেহেতু একটা মিথ্যা থাকলেই তো গুণের ক্ষেত্রে আউটপুট মিথ্যা আসে, তাই না? এই যে মিথ্যা আছে, আউটপুট মিথ্যা আসবে। এক্স এখানে 0 মান, এখানে 1 মান, এখানে 0 মান, তাহলে অবশ্যই মিথ্যা আসবে। 1 0 1 ডেফিনেটলি মিথ্যা আসবে। একটা 0 থাকলেই তো হচ্ছে না আমাদের নিয়মটা, কারণ আমরা বলছি সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। এটা সত্য, এটা সত্য, এটা সত্য, তাহলে সত্য। এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, আউটপুট তাহলে মিথ্যা। এটা সত্য, এটাও সত্য, কিন্তু এটা মিথ্যা, সুতরাং আউটপুট আসবে এইখানে মিথ্যা। ব্যাস, এই কাজটা করা হয়ে গেল। এবার আমরা যাই এই দিকে, এটার সাথে আমরা যোগ এটা দিতে পারবো না, কারণ আগে হচ্ছে গুণ, প্রায়োরিটি, গুণের প্রায়োরিটি দিতে হয়, আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন। সবার আগে গুণের প্রায়োরিটি, অর্থাৎ এন্ড গেটের প্রায়োরিটি, দেন আপনাকে অর গেটের, এবং দেন হয়তো বা নট গেটের দিকে আপনি যাচ্ছেন, রাইট? আমরা অলরেডি জানি যে আগে গুণ থাকলে গুণের কাজ করে নিতে হবে, সুতরাং এই অংশটার কাজ আমরা করে নেব, তারপর এটার সাথে এটা যোগ করে দেবো, রাইট? তাহলে এই অংশের কাজ আমাদের কি, এই অংশের কাজ করতে হলে প্রথমে এইটার মান বের করতে হবে, এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট, এক্স নটও আছে ওয়াই নটও আছে, এবার জাস্ট গুণ করবো, 1 1 আউটপুট হবে 1, 1 1 আউটপুট হবে 1, 1 0। আমরা বলছি সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে গুণের বেলা, তাই না? যেহেতু একটা ইনপুট মিথ্যা, সুতরাং আউটপুট তো অবশ্যই মিথ্যা আসতেছে, আউটপুট মিথ্যা আসবে, মিথ্যা আসবে, এবং সব বাদ বাকি সবগুলোতেই মিথ্যা আসবে। ফাইন, এবার আমরা বের করব এক্স জেড নট, এইটার আউটপুট। আপনি বুঝতে হবে যে কোনটার কাজ আগে করবেন কোনটার কাজ পরে করবেন, সেটা কমন সেন্সই বলে দেবে, কারণ আমরা জানি যে অনেক সময় গুণের কাজ আগে করতে হয়, সেটা অবশ্যই করব আমরা। তো যোগ এবং গুণ যদি থাকে দুইটা, তার মধ্যে গুণের কাজটা আগে করে নেব, সেটা তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। এক্স জেড নোট বের করবে এবার, এক্স এর সাথে জেড নোট গুণ হবে, এক্স এর সাথে জেড নোট, 0 1 0 আউটপুট আসবে, 0 0 0, যেহেতু একটা 0 আসে সুতরাং এগুলোতে 0 হবেই। 1 1 1 1 0 0 1 1 1 1 0 0। ফাইন, এবার আমরা যেহেতু দুইটা পেয়ে গেছি সুতরাং এই দুইটা অবশ্যই গুণ করতে পারবো, এক্স নট ওয়াই নট ইন্টু এক্স জেড নট। এবার এই দুইটা কিন্তু গুণ করবো আমরা, রাইট? 1 0 0 1 0 0 0 0 0 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0 0 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ফাইন, এবার আমরা এই অংশটাও বের করে নিলাম, আর এই অংশ তো আগেই বের করে নিছি। এবার এই দুইটার মধ্যে অর গেট বা যোগ সম্পর্ক এই দুইটার মধ্যে, তাই না? তাহলে টোটাল ফাংশনটাই তো বের হয়ে যাচ্ছে, এটাই তো ছিল আমার পুরো ফাংশন, যে এই দুইটার মধ্যে যোগ হলেই তো ফাংশনটা কমপ্লিট, রাইট? তাহলে এফ আপনি চাইলে এখানে পুরোটা লিখতে পারেন, এই যে এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড প্লাস
লিখতে পারেন এইখানে বাদ বাকি অংশ যেটা ছিল যে আমরা এক্স নট ওয়াই নট ইন্টু এক্স জেড নটের সাথে কাজ করব, রাইট? এক্স নট ওয়াই নট ইন্টু এক্স জেড নট, অর্থাৎ এই টোটাল ফাংশনটা এখন আমরা রেডি করে ফেলছি, যেহেতু অলরেডি এই অংশটা তৈরি করা হয়ে গেছে। এবার এই দুটার মধ্যে যোগ হবে, এই দুইটা অংশের মধ্যে, এই দুইটা কলামের মধ্যে কি হবে, এই দুটো কলামের মধ্যে আমরা এবার যোগ করব, তাই না? তো যোগ করলে 0 0 0 আসবে, 0 0 যোগ করলে 0 আসবে। যোগ বা অর গেটের বেলায় আমরা জানি যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে। দুইটা ইনপুটই মিথ্যা, আউটপুট মিথ্যা, দুইটা ইনপুটই মিথ্যা, আউটপুট মিথ্যা, একটা ইনপুট সত্য একটা মিথ্যা, তাহলে আউটপুট অবশ্যই সত্য হবে। আমরা বলছি যে কোনো একটা সত্য হলেই আউটপুট সত্য, যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য, কিন্তু যেহেতু দুইটা মিথ্যা সুতরাং এখানে আউটপুট আসবে মিথ্যা। দ্যাটস ইট। এই তো আমাদের ট্রুথ টেবিলটা তৈরি হয়ে গেছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি পরবর্তী লেকচার ভিডিওটিতে আরেকটা এক্সাম্পলের সাহায্যে এই বিষয় সম্পর্কে ক্লিয়ারলি আরো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এতটুকু থাকবে। ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।